তুমি বাইক কেন থামালে? আরে দেখো রাস্তার উপরে ট্রাফিক পড়ে আছে। তাতে তোমার কি সমস্যা? তুমি বাইক চালিয়ে যাবে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? পথে একজন ট্রাফিক পড়ে আছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। তুমি কি পাগল? তোমার তো ড্রাইভিং লাইসেন্সও নেই, সে ধরলে তুমি কি করবে? আরে অপু, কেউ রাস্তায় পড়ে আছে আর আমরা পাশ দিয়ে চলে যাব, তাকে আমাদের সাহায্য করা উচিত। আরে তুমি তোমার কাজে মনোযোগ দাও। ওই যে পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা দিয়ে বাইক চালিয়ে নিয়ে চলে যাও। আহা, আমি কিভাবে নিয়ে যাব? রাস্তার মাঝখানে সে শুয়ে আছে। আমি যদি তাকে এভাবে পাশ কাটিয়ে দিয়ে চলে যাই তাহলে সে অবশ্যই সন্দেহ করবে যে তার মধ্যে কোনো একটা সমস্যা আছে। তুমি গাড়ি থেকে নেমে দাঁড়াও, আমি তার সাথে কথা বলে আসি। নামো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে স্যার, আপনি ঠিক আছেন? আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। জানি না কোন গাধা আমার জুতার ফিতা বেঁধে দিয়েছিল। ঠিক আছে স্যার, নিজের খেয়াল রাখবেন। ওই খেয়াল রাখাওয়ালা, গাড়ি নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স? না স্যার, ড্রাইভিং লাইসেন্স তো আমার কাছে নেই। বাহ বেটা, তুমি লাইসেন্স ছাড়া ঘুরে বেড়াচ্ছ, তোমার জরিমানা হবে। জরিমানা? না স্যার, জরিমানা করবেন না। ওই গাড়ির দিকে দেখুন, ওখানে আমার গার্লফ্রেন্ড আছে। এটি আমার গাড়ি, সে আমাকে বলেছিল এখান থেকে চলে যেতে। আমি তাকে বললাম স্যার নিচে পড়ে গেছে, আমি এখান থেকে কিভাবে যাব? আমি জানি আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই, আপনি আমাকে ধরবেন। আমি চাইলেই চলে যেতে পারতাম, আমার সুযোগ ছিল, কিন্তু আমি তা করিনি। আমি এসে আপনাকে সাহায্য করেছি। প্লিজ স্যার, আপনি সেই কারণে আমার জরিমানা করবেন না। ঠিক আছে, জরিমানা করছি না, কিন্তু আপনার গাড়ি চেক করতে হবে। হ্যাঁ স্যার, চেক করুন। কিছু নেই, শুধু আমার গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, চলুন। ও ম্যাডাম, সরে আসুন, আমাকে গাড়ি চেক করতে হবে। হ্যাঁ বাবু, সরে যাও, স্যার গাড়ি চেক করবেন। অপু, তুমি? স্যার, আপনি আমার গার্লফ্রেন্ডকে চেনেন? গার্লফ্রেন্ড? আরে সে আমার স্ত্রী। স্যার, আপনি সব কি বলছেন? আমি আপনাকে জরিমানার টাকা দেইনি, তাই বলে আপনি আমার গার্লফ্রেন্ডকে আপনার স্ত্রী বলবেন? আরে ভাই, আমি সত্যিই বলছি, আপনার বিশ্বাস না হলে আপনি অপুকে জিজ্ঞাসা করুন। অপু, এইসব কি? তুমি তার স্ত্রী? হ্যাঁ, সে ঠিকই বলছে। সেই জন্য তুমি আমাকে চলে যেতে বলছিলে, যাতে তোমার স্বামী জানতে না পারে যে তুমি আমার গার্লফ্রেন্ড। আর আমি জানি তুমিই আমার জুতার ফিতা বাঁধিয়েছিলে। আরে আল্লাহ, এখানে তো আমার স্বামী। সে যদি তুহিনের সাথে আমাকে গাড়িতে দেখে ফেলে তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এখান থেকে যাওয়ার তো একটাই রাস্তা, এখন আমি কি করি? এই যে ভাই শুনুন,